আসছি পরের খবরে। ফের খবরের শিরোনামে আগরপাড়া। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। কোথাও আবার 2002 সালের ভোটার লিস্টে একটি বুথে একজন ভোটারেরও নাম নেই। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না, কিন্তু 2002-এর এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার বসিরহাটে স্থানীয়দের দাবি, 2002 সালে এখানকার একটি বুথে ভোটার তালিকায় ছিল 896 জনের নাম। এবার লিস্টে সেখান থেকে 48 জনের নাম বাদ গিয়েছে। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। আমরা 2000 সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমি চাইছি যে আমি যেন যেভাবে ভোট দিই, আগেও দিয়েছি, এখনো যেন সেইভাবে দিতে পারি। উত্তর 24 পরগনার আগরপাড়া এখানকার ইলিয়াস রোডের বাসিন্দা স্বপন কুমার দে। তার দাবি, 1990 সাল থেকে ভোট দিচ্ছেন, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই। পরিবারের 3 সদস্যের নামও বাদ গিয়েছে। এরপরেই তিনি স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন। আমি এসআই নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ। আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি, লাগাতার ভোট দিয়েছি। কোনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই। আর আমার সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, আতঙ্কিত স্বাভাবিক। মেদিনীপুর শহরের হঠাৎ পল্লী। 2002 সালের পর গড়ে ওঠে ওই এলাকা। স্থানীয়দের দাবি, এলাকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। পরে ভোটার তালিকায় নামও ওঠে প্রায় 200 জন ভোটার, কিন্তু 2002 সালের তালিকায় নাম নেই। এই নিয়েই তারা উদ্বেগে। আগে বাংলাদেশে ছিল। কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? হিলি ভোটার। ভোটার কার্ড কত সালে হয়েছে? 2012-তে। এবারে এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো, আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে অত্যাচার আইছি। এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে। ভোটার লিস্টে তো নাম নেই। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান ওখান ছিল, তারা সেখান থেকে আনবে। যারা বাংলাদেশের তাদের থাকবে না। আমরা গেছি, তাদের কাছে গেছি, যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি। আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি। তারপরে দেখা যাক কি হয়। না, আমাদের তো কিছু করার থাকবে না, আমরা সেভাবে কিছু তো করতে পারবো না। নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি এখানকার 1157 জন ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। স্থানীয়দের দাবি, 1980 সাল পর্যন্ত গঙ্গা পেরিয়ে হুগলির বলাগড় বিধানসভায় ভোট দিতেন। অন্য জেলা থেকে নদী পেরিয়ে ভোট দেওয়ায় শুরু হয় আইনি টানাপোড়েন। 1980 সালে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শেষমেশ নির্বাচন কমিশনের উদ্যোগে 2009 সালে তাদের নাম ভোটার লিস্টে ওঠে। বিধানসভা কেন্দ্র কল্যাণী, কিন্তু টানাপোড়েনের জেরে 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় তৈরি হয়েছে আতঙ্ক। আমাদের গ্রামে 1200 ভোটার আছি আমরা, কারোরই 2002 সালে নাম নেই। কেননা আমাদের 2009 সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল। চাপান উত্তর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আগে আমরা হুগলিতে ভোট দিতাম। এসআইআর চালু হয় নিউ টাউন সহ বিভিন্ন জায়গা থেকে পরিচারিকারা কাজ ছাড়ছেন। অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। আমাদের কাছে খবর আছে বহু জায়গায় অবৈধ যে বস্তিগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা, সেখান থেকে পলায়ন আগের থেকে শুরু হয়েছে। কাজের লোক চলে যাচ্ছে, রাজমিস্ত্রির কাজ করতে চলে যাচ্ছে, লেবারের কাজ করতে চলে যাচ্ছে। টিএমসি বলে রেখেছিল এসআইআর করতে দেবো না, কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে আর ধরা পড়ে যাবে। আর সেই জন্য পালাচ্ছে, এবং পালাতেই হবে। নিজে চলে গেলে ভালো, নাহলে জেলের ভাত খেতে হবে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না, সিএএ তে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। পরিচারিকা সংগঠনের দাবি, যারা বাড়িতে কাজ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে। গৃহসহায়িকারা যেহেতু বস্তি অঞ্চলে তারা বাস করে, তাদের শিক্ষাগত যোগ্যতা সেরম নয়। তাদের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়ানো সহজ বলে এরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সব গৃহসহায়িকারা সুরক্ষিত আছে, যে যেখানে এতদিন বাস করতেন তারা সেখানেই আছেন। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর এসআইআর হুঁশিয়ারি। 50% এসআইআর হলে তৃণমূলের হার, দাবি শুভেন্দুর। কমিশনের কার্বলিক অ্যাসিডের সাপ বেরোচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। ভুয়ো ভোটার কমলেই ছাপ্পা ভোট বন্ধ
কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বাংলা থেকে মুছে যাবে বিজেপি, শুভেন্দুর হুঁশিয়ারিতে পাল্টা নিশানা কুণাল ঘোষের। 50% এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে, 100% তো এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে, এখানে রাজ্য সরকার বিরোধ করেছে, এনআরসি করেছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘটতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। দলের কর্মীদের মানসিকতা তলানিতে, মনোবল ভেঙে গেছে, তাদের চাঙ্গা রাখতে বলছেন। বিভৎসভাবে হারতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা হতে গেলে যে 30 জন বিধায়ক দরকার, সেই 30-এ এবার বিজেপি পৌঁছবে না। বাংলার প্রতি লাগাতার বঞ্চনা, প্রতিশোধ সমস্ত করতে করতে মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে। শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে, যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা। বিধানসভায় নন্দীগ্রামে জয় নিয়ে কনফিডেন্ট শুভেন্দু। নন্দীগ্রামে বিধায়ক হবে তৃণমূল প্রার্থী, আতঙ্কে আছেন শুভেন্দু, কটাক্ষ কুণাল ঘোষের। তৃণমূল 8200 লিড ছিল, এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি 20,000 ভোটে। ঘৃণা করে লোক এখানে। শুধু নন্দীগ্রাম থেকে ফোন গেছে অভিষেকের অফিসে যে সেবাশ্রয়ের প্রজেক্টটা নিয়ে আমাদের এখানে একটু আসুন। শুভেন্দু এবং ওখানকার বিজেপি এত আতঙ্কে আছেন যে তড়ি ঘড়ি আজকে একটা টেবিল পেতে নানা ধরনের শিশি বোতল নিয়ে বসতে হয়েছে। নন্দীগ্রাম থেকে এবার তৃণমূলের যিনি প্রার্থী দাঁড়াবেন, তিনি আইনসম্মতভাবে লোডশেডিং না করে, নির্বাচন কমিশনকে কাজে না লাগিয়ে তিনি বিধায়ক হবেন। এসআইআর চালু হতেই বাংলাদেশে পালানোর হিড়িক। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এক বাংলাদেশি। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে জালে 38। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর থেকেই বাংলাদেশে পালানোর হিড়িক। তার জেরেই সীমান্ত থেকে একের পর এক গ্রেপ্তার। শিলিগুড়ির খড়িবাড়িতে পানি ট্যাঙ্কি, ভারত নেপাল সীমান্ত। রবিবার এখান থেকেই গ্রেপ্তার হিমেল চন্দ্র রায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র, মিলেছে ভারতের আধার কার্ডও। হিমেলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। এবছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন, তারপর ভুয়ো নথিতে আধার কার্ড তৈরি করে ফেলেন। এরপর বাংলাদেশে চলে যান, অগস্ট মাসে ফের ভারতে আসেন, তারপর বাগডোগরা এলাকায় থাকছিলেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলেই হবে। এর কোনোটাই নেই হিমেলের, তাই বাংলাদেশে পালাতে চেয়েছিলেন, তার আগেই গ্রেপ্তার। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত। শনিবার বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার 38 জন। এরা সকলেই বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকেন। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই মনে ভয় ঢোকে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেন। তখনই বিথারি সীমান্তে 38 জনকে ধরে বিএসএফ, তুলে দেয় পুলিশের হাতে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। একে স্কুলের ডিউটি, তার উপর এসআইআর এর কাজ। এ নিয়েই চিন্তায় বিএলওরা। তাদের দাবি স্কুল করিয়ে বাড়ি বাড়ি যাওয়া কার্যত অসম্ভব। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শনিবার থেকে শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং, চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন
বিএলওদের দাবি, ট্রেনিং এর সময় নির্বাচন কমিশন জানিয়েছে স্কুলের ডিউটির পর এসআইআর এর কাজ করতে হবে। এতে আপত্তি তুলেছেন বিএলওদের অনেকেই। যেমন বাঁকুড়ায় রবিবার এখানে ছিল বিএলওদের ট্রেনিং। তাদের দাবি, স্কুল করে এসআইআর এর কাজে বাড়ি বাড়ি যাওয়া অসম্ভব। চাপ তো বটেই, কারণ স্কুল সামলানোর পর আবার যদি বাড়ি যেতে এরকম হয় তাহলে তো চাপ আছেই, স্কুল ডিউটি করে যাওয়া সম্ভব নয়। জলপাইগুড়িতে এদিন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানেও চিন্তায় বিএলওরা। স্কুলের কাজ সামলে এসআইআর এর কাজ কিভাবে সম্ভব, প্রশ্ন তুলেছেন অনেকেই। একটা প্রধান শিক্ষকের তো স্কুলে অনেক কাজ থাকে, আমাদের স্কুল করে আবার এই কাজও করা সম্ভব নয়, এই কাজ করে আবার স্কুল করাও সম্ভব নয়। আমরা এখন মাঝখানে এমন চাপে পড়ে গেলাম, আমরা খুব টেনশনে আছি এই নিয়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2 নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে 2 জন শিক্ষক, 1 জন পার্শ্ব শিক্ষক। 2 জন শিক্ষকই বিএলও, তাই স্কুল চালানো নিয়ে তারা চিন্তায়। আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 4700। আমরা এখানে 2 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক রয়েছে। 2 জন স্থায়ী শিক্ষক 2জনই বিএলওর কাজে নিযুক্ত হয়েছি। যা অর্ডার পাচ্ছি সেখানে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, আবার কালেক্ট করতে হবে। আমরা সেক্ষেত্রে স্কুলে আসতে পারবো না। অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারা বলছে, আপনারা যদি 2জনই চলে যান স্কুল থেকে, ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষা, তারা কি করে পারফর্ম করবে? এ নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। টিচাররা 11টা থেকে 4টে পর্যন্ত বা প্রাইমারি স্কুল হলো 11টা থেকে 3টে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে, সেই স্কুল আওয়ারে স্কুল করবেন এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে বিএলওর যে কাজগুলো আছে, যে কাজগুলো ওনাদের নির্ধারিত করা হয়েছে, সেই কাজগুলো ওনারা করবেন। স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। নিউজ 18 বাংলা। বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিএলও ডিউটি, কমিশনকে তো প্রাপ্ত বসু। স্কুল শিক্ষা দফতরকে কিছুই জানানো হয়নি। প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। কোনো একটা লিখিত কমিউনিকেশন নির্বাচন কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে করেনি। একটা কোনো কমিউনিকেশন নেই। কোন টিচারকে নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর জানে না। তা টিচাররা যে কথাটা বলছেন, কথাটা তো ঠিকই বলেছে। একটা সরকারি সংস্থাকে চিঠি দেবে, কমিউনিকেশন করবে, স্বাভাবিক কথা। এতে অসুবিধা কোথায় আছে আমি বুঝলাম না। এসআইআর এর মাঝে সিএ আবেদন, হারোয়ার বিজেপি সিএ ক্যাম্পে সিএ আবেদনে ভিড়। আমরা এতদিনে ভয়ের মধ্যে ছিলাম, কেন একটা ভারতবর্ষের নাগরিকত্ব পাবো। এখানে আমরা সিএর জন্য আবেদন করব এবং ভারতের নাগরিকত্ব পাবো। আই কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে এবং ভোটার আছে, সবই আছে, যেগুলো প্রয়োজন সেগুলো আছে। যারা বাইরে থেকে আমাদের দেশে এসে আছে তাদের জন্য সিএ বিল পাস করেছে। হাড়ুয়া বিধানসভার হাড়ুয়া 2 নম্বর মন্ডলের পক্ষ থেকে এখানে সিএ ক্যাম্প খোলা হয়েছে। এই সিএ ক্যাম্পে আমার এরিয়ায় যতগুলো বাইরের মানুষ আছে, বাংলাদেশ থেকে এসে এখানে আছে দীর্ঘদিন ধরে, তারা সিএর আবেদন করবে। আবেদন করার পরে এখান থেকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। সিএ ক্যাম্পে বাইরে তৃণমূলের পাল্টা প্রচার। বারাসাতে বিজেপির সিএ ক্যাম্পের বাইরেই পাল্টা প্রচার তৃণমূলের। সিএ ক্যাম্পে না যাওয়ার বার্তা প্রচার। ফর্ম ফিল আপ করতে যাবেন না। সিএ ফর্ম ফিল আপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। সিএ ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত। বিদেশি, আপনি বিদেশি বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএ ফর্ম ফিল আপ করছেন। তাই এলাকার সুমতি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, এখনো ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। সিএএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি, সিএএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া, এবং সিএএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা। তখন ভোটার তালিকা থেকে নামটি বাদ যেতে পারে, সেই জন্যই আমরা মানুষকে বলছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আপনার সিএএ ফর্ম ফিল আপ করতে যাবেন না। মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু মানুষ তাতে
কর্ণপাত করছেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিএ ফর্ম ফিল আপ করার জন্য মানুষ আমাদের কাছে এসছে। এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভয় থেকে হয়তো করছে, নিজেরা আতঙ্কিত হয়ে গেছে, এবার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না। বোলপুরে শুরু এসআইআর সহায়তা কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রান্তিকে তৈরি হয়েছে ক্যাম্প। আজ এসআইআর সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। তৃণমূল বলেছে এসআইআর যাতে নোংরামি হয় তার বিরোধিতা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বৈধ ভোটারের নাম তুলতে হবে, বৈধ ভোটারের একটাও নাম যাতে কাটা না হয়, তার জন্য উনি আমাদের লক্ষ্য রাখতে বলেছেন। আমরা সেই জন্য দেখুন এখানে 22টা ওয়ার্ড, আমরা 1 নম্বর দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে সব ওয়ার্ডেরই আমাদের ক্যাম্প কাল পরশুর মধ্যে খুলে যাবে এবং বোলপুর শহরেরও ক্যাম্প, জেলারও ক্যাম্প খুলে যাবে। সব জায়গাতেই আমাদের ক্যাম্প থাকবে, যাতে সহায়তা কেন্দ্রতে মানুষের কোনো অসুবিধা হলে সেখানে এলে সেই যাতে সুবিধা।